হরিবল হরিবল হরিবল। যাক সাধুদা দিদি গোসাইরা অনেক কিছু করেন, বেহা বাড়ি লাগাইছু, বেহাও দিয়া দিছু, তো মোর বোনটা তো সুখে খাবে। এই যে মোর বোনটাক মুই শ্বশুর বাড়ি নিয়ে গেছু না নাই আশ্রম তো মুই কোনোদিন সাধু দাদার বাড়ি যাওনি, আর দেখু করি তো মোকে আগাতে না যাওয়া হবে কেন? আশ্রম তো মোর বোনটা যে থাকবে তো ঘর ছেনা নিচ্ছে, আর কোন ছেনা থাকবে এটাও তো ফের মোর দেখাশোনার দায়িত্ব। দেরি করবো না, আজ মুই দেখবা যাবো আশ্রমটা, আস্তাতেই দেখ আস্তাতেই কথা, আস্তাতেই বের বেহা হয়ে গেলে তে চাও না সাধু দাদার আশ্রমটা ধরে বল। সাধুটা কয়া গেল তে মুই শিষ্যের বাড়ি যাম আর আসিম। হ্যাঁ বেলাটা দুপুর টাকা দেখ সন্ধ্যা হওয়া যাচ্ছে, এলাও নুকটা পাই নাই ভাই নদী মুখ তো সন্দেহ সন্দেহ না গেছে। সাধুটার তো আমরা এমনি এমনি স্বভাবটা না ভালো নাই না, ফের আরো কোনো ফের শিশ বেটিক দিকে পাগলা হলে গে না, এটা তো মুখ ভালো লাগছে নি। আজ আসক্ত আসক্ত এখানেই তো খরা পিড়ি, আসক্ত এটা তো সাধুর আশ্রমের মতো লাগছে। যাই দেখুক কেন সাধুর আশ্রমটা। হরিবল 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 হরিবল। যাক আশ্রমটা তো ঢুকিয়া গেছু, আশ্রমটা তো আসিয়া দেখেছু, এটা ফের বেটি ছুয়া, তো এটা বেটি ছুয়াটা যে ছে তো ফের মাথা জিয়ে না কেন কি না বাড়ির লোক দেখ মোক টাকা দেখবে, তেনা তো টাকা যাবে না, সম্বন্ধ ধরবে হবে, কারণ বেটি ছুয়া থাকলে বলে সম্বন্ধ ধরবে হয়। কি ধরি ডাকে টাকা দেবো কাগে বৌদি শর্মালা হরি বল যেন তীর বেচে চেং মাছের মতো কি হাত সরব না। নেওদি এরকম ফির আচমকা আসিয়া কয় ওকে কাহাগে বৌদি, নুকটা দেখিয়া মনটা কইছে নুকটা বুঝি গাভিনছে নাকি। দিদি গোসাইরা শুনিছেন কে কল বেটা ছ মানুষ গাভীন থাকে? ওই ঠিকই ওলা মহাপ্রভু হো তুমি কাহা চিনা পানো? হো মোক চিনা পাচ্ছেনি? কাহা চিনা পানো মুই? দেখ বৌদি মোক তো চিনা পাবলি, মুই হচু কেতে তুই তে হো মোর নামটা শুনবা চাচ্ছি, তাহলে পরিচয়টা নিবু, তাহলে শুনিস বৌদি মোর নাম হচ্ছে নেঙ্গুর গাজা। তোর নাম নেঙ্গুর গাজা? নেঙ্গুর গাজা কেনে ভয় করিস রে? তোকে আমি মারিম না কাটিম? হাগে বৌদি তুই একলা মনটা করছে পাতাসি মাছটার মতন তিরপে চিকে দেখিয়া ভয় লাগছে। এতে করে শুননিতে কয়েক কয়েক তোর নাম নেঙ্গুর গাজা? হ্যাঁ 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 মোরে নাম নেঙ্গুর। তোর দাদা খালি তোর নাম আইতে দিনে জপেছে রে, ওই যে নেঙ্গুর গাজা মোর গুরু ভাই। নেঙ্গুর গাজা ছেঁচার কোটি কি ছেঁচা করি গে ছেঁচা করি আয় সর্বনাশ। হ্যাঁ 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 মোরে 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 ওদা 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 ভালো ছিস রে? হ্যাঁ ভালো ছুং বলে তো আসলু। জুতে যাতে একলে গোল বাটু রুগে ভালো নাগা যাবে নাই ওদা কেন গে বৌদি? আরে এদিনকার পরে একলে আসলো রে, তোর দাদা খালি কয়া 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 আইজা নাগাল পারো নেঙ্গুর গাজা। ওদা বস 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 বস। ও বৌদি দিদি গোসাইলা জীবনে মোর বেটি ছুয়া মোর গাঁত হাতে, এই মোর বৌদি যে মোর গাঁত হাতে তার মধ্যে আর ছিঁড়েছে। সর্বনাশ গাবলা ভাব। এদিনকার পরে আসলু রে। হ্যাঁ আচ্ছা কি খাবো কদি? বৌদি কি আর খাম, খাবা চানু
কি খাবার চানু জানিস মুই খাবার চানু ছুয়ার গুড় নালিগুর নালিগুড় আরে শোন কেন কি আসলে যখন তো আমি জল নিয়ে আসো অবধি ব্যাপার হচ্ছে কি জল তো আনবা যাবু একটা খবর থেকে বৌদি খবর হ্যাঁ কেন খবর রে ও খবরটা কেন তাহলে শুনিস এই যে আসুন নানি হ্যাঁ এটা তো সাধু দাদার আশ্রম হ্যাঁ নাকি টেঙ্গর সাধু দাদা হ্যাঁ টেঙ্গর সাধু একটা জিনিস কইছে সাধুটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে হরি বল হরি ভালো ছিল রে ওরা উঠছে তাই অ্যাক্সিডেন্ট হয়েছে কপালত মারু চাই আই কপালত মারু যায় কপালত মারু যাই এই তো কথা বের হয় নাকি তুই না কইছি অ্যাক্সিডেন্ট কইছে নায়কে বলতি নায়ক কি হইছে? কেরে অ্যাক্সিডেন্ট হবে গে তো কি হইছে কি হয়েছে তাহলে শুনিস এই যে তোমার আশ্রম করছে না নাই হ্যাঁ যে তুই কাই হুম কাই নাই তো নি মুই জানু হ্যাঁ তা আশ্রমটা কটা ঘর দুইটা ঘর দুইটা ঘর তে একটা ঘর ফাঁকা ঘর একটা ঘর ফাঁকা আছে ফাঁকা আছে তে জিনিসপত্র অন্য থোয়া হবে জিনিসপত্র হ্যাঁ খাট ড্রেসিং টেবিল আন্না টিভি আর কি কয় ওলা সাধুটা তালে বুঝি কি বানিছে না ওইলা কি স্বর্ণ জয়ন্তীর বুঝি তালিকা কথা স্বর্ণ দলতে পয়সা উঠাইছে আর এলা জিনিস কিনেছে না গে কিতে? কি কুহিম না নি কুহিম ফের জেনে ঠিকেছে কোহনি বৌদি হ্যাঁ মোর সাধু দাদা না বেহা কি কইলো রে সাধুটা বিয়া কইছে বেহা কইছে ভগবান মুই কহিনু না এই সাধুটা রাঙা মাথাটা গন্ডগোল ছে এই মাগে দেখে উলমুলাবে হ্যাঁ মাগে কি দেখে হবে? উলমুলাবে এই দাও আ সেটা বিয়া কইছে রে ছেতা নিতে মিছাই কচু ছেতা করে কইছে কিনং পারিস গে হ্যাঁ এঙ্গা কি সুখের আশায় সাধুটার সঙ্গে সঙ্গই দিবা ধরনু এলা ফের ওই বলে বিয়া কইছে ওই দাও কি হল কে বৌদি কোন আহাম্মকে ঘটক ছিল রে ও কোন হামক হ্যাঁ বৌদি অন্য কেহ না হয় আচ্ছা ঘটকটা মোটামুটি মুয়ে আর কি তুই হে আচ্ছা আচ্ছা মানে তোরে এলা নাটি কুটি না দাও ও হো মুয়ে বেহা দিছু আর কি তে ও দাও আ তুই যখন বেয়া খান দিছি হ্যাঁ মুই তো না বকশিস দিবা চাইছু হতিবের মো বকশি দিব হ্যাঁ ঠিক আছে গে বৌদি বেহা যখন দিবু তুই যখন বকশি দিবু তাহলে মুই প্রশ্ন মোক বকশি দি তুই বস মুই বকশিস দিন হ্যাঁ কচুর পাতাত আলু দেখিছে দাঁড়াইছি আহাম্মক তো বকশিস দিন দেখে বৌদি দে তাড়াতাড়ি করতে হ্যাঁ দেছু দাও দাঁড়া ওসে চাই না দে মেলা আসি কি দেবের বকশি দিবে হরিবল জীবনে বকশিস নুনি কপাল খানা আগুন না গাই দিয়া নে আলা বকশিস নিবাইছি ঝেলমা ও দাও বকশিস নে তালে নে দে নে। তাড়াতাড়ি দে হরিবল ওই ঝেলমা ওই আহম্মক ওই বাটোয়ার আম্পাই নাই বিনা বাড়ি আগুন। খাবাইছি কচুর পাতাত আলুকে আয় হরিবল আয় বৌদি দেখ শুনে তোর না তোর বুক খানো দিন পাও আয় কে মা। আর জিপ গেনা নিগা দিম ডালিম গা ঝেলমা আয় স্বপ্না স্বপ্না হ্যাঁ শর্মা যেন খালি আয় মুখ দেছে আচ্ছা তুই কার সঙ্গে কথা কইছিস স্বপ্না বট্টা আসিল কি এঙ্গা দেখি থাকেন বট্টা আসিল মুই কার আর একলা একলাই বাইটা ছুকে আচ্ছা। নেঙ্গট গাজা ওই দাও কেন গে বৌদি কেন বকশিসটা ভালো না গেলে দাও আর কোষ না মোটামুটি আর কি তুমি একলাই পাইলে আরো বেশি করে দিন হই আরো দিনেই তিনকে কালকা সকালে ভাকা খিলাইছে আচ্ছা খাইস সাধুদা হ্যাঁ স্বপ্না তোমরা নোকটা কিসেন বেহানে হ্যাঁ। এলা কয়টা বাজে হ্যাঁ কয়টা বাজে এই তো মোটামুটি বিকাল 4টা 5 বাজে আছে কি দেখেছিস স্বপ্না বট্টার ঢংলা খালি দেখো
কেন জিপটা না জ্বলে গিয়ে কেন জিপটা না জ্বলে আচ্ছা স্বপ্না, তোর জিভটা কেন জ্বলেছে? নাই জ্বলে। যেদিন শিষ্যর বাড়ি থাকা বাইরে আসেন হ্যাঁ, তখন দেখি এগুলা তিলকে চন্দনে মেলায় কিছু মুখানো। আচ্ছা। আজ ফের বিহার মালা খান ফের চুরিটা কি করছে কি? ও এই মালা খানের কথা কইছি স্বপ্না? মানুষের বিয়া হইলে এলা ফুলের মালা পিন্দে, তোমরা ফের কিসের তানে পিন্দেছেন এখানে এখানে এখানে? শোন স্বপ্না, আজ মুই কিছু ভক্তের বাড়ি কৃষ্ণ অনেকদিন ধরে আমার বাড়ি যাওয়া হয়নি। আচ্ছা, আজ ওই শিষ্য ভক্তলা মুখ দেখে আনন্দ পাইছে, আর আনন্দ পাহেনে এই ফুলের মালা খান মোর গলাত পিন্ধা দিছে। দিছে দিছে। বাহ সাধুদা বাহ, এত বড় একটা মিথ্যা কথা কইতে তোমাকে লজ্জা লাগিনি মুখানো? কি মিথ্যা কথা কইনু স্বপ্না? আর খবরই এটা তো আগে আছে ঘটকটা হরি বল। বেহা বলে করলেন। ফের মূর্তি না। ও বেহার কথা, হ্যাঁ, তার মানে স্বপ্না সব সত্যি কথাই জানিছে। শোন স্বপ্না, আজ জেলা তুই ওই নেঙ্গর গাজার মুখে শুনিছি সব সত্যি কথা। আজ সত্যিকারে মুই বেহা করেই বাড়ি ফিরিছু। আরে কেন মিষ্টি করে কইছে বেহা করে পাই ফিরিছু, উদ্ধার কইছেন মুখ। আচ্ছা স্বপ্না, বেহা কইছেন ভালো কথা, হ্যাঁ তেঙ্গা ভাগ্যবতী কইনাটা কেঙ্গা দেখাবেন নিতে কেন হ্যাঁ। বললেন মোর থেকে বেশি ভালো না নাই? হ্যাঁ, ও তো বরণ করেই ঢুকার কথা। মুয়ে বরণ করি ব্যাং আসবে কো দেখু। আচ্ছা গুরু ভাই, সাধুদা। তোর বোনটা বাড়াতিছে, ও বাড়ির ভিতর নিয়ে আয়। ঠিক আছে সাধুদা। চুম্মাম আজকে চুম্মাম। তাহলে ডালো করলা সাজা গিয়ে বৌদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি মোর বোনটা। আচ্ছা, নিয়ে আয়, নিয়ে আয়। চুমানে ঢুকাইছি আগে বোন। ওই দাও কেনে গে বৌদি? এতিয়া তো কেনে গে? যাইতে ভয় লাগছে মুখ। হরি বল। কি হয়েছে গে? আচ্ছা মোর দোষটা কেন হইল দাও কদি? খুবই ভালো, একদম চিলিমিলি ঝাক্কাস। এখান গান নিকলি সেইখান গান শুনিছি। কেন গান কি শুনিব? ও তুই গান কবু? এত শুনিস দি মোর তাহলে কেন কয়ে দোষটা কয়ে হয়? আমি তাহলে শুনিম। দে হেলে হেলেটা দে। সাধুটা মোর দশা কেন কইল জানিস দাও? কেন কইছে গে? ওই আমি এ কি করিলাম, সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম। জয় রাধে। হরি বল হরি বল হরি। এমন করে মাঝে মধ্যে হরিতুনি দিস দাও। আমি এ কি করিলাম, সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম। পরকিয়া করতে গিয়ে ধরা যে খাইলাম। পরকিয়া করতে গিয়ে ধরা যে পড়লাম, সুখের আশায় নাম ধরিয়া ভাতার হারাইলাম। আমি এ কি করিলাম, সুখের আশায় নাম ধরিয়া ভাতার হারাইলাম। কাম হইছে এখন। স্বপ্না, শোনা বলো দাও। পায়াও গে বৌদি পায়াও। স্বপ্না, আচ্ছা মোর দোষ হয়েছে না? উটো তো কথা গে আগে স্বপ্না? জানলে এখানে কাম নাই কোনো। আজ মুই বেহা কইছু বলে তুই বড় দুঃখ পাইছি না? না মুই আনন্দে নাচেছু। শোন স্বপ্না, আজ মুই বেহা কইছু সত্যি, কিন্তু এই মন প্রাণ শুধু তোর জন্য। স্বপ্না থাক সাধুদা থাক, আর মোর মনটা ভুলার জন্য মিষ্টি মিষ্টি কথা কইবা হবে না তোমার। মুই বুঝি গেছু, মানুষের যখন মানে স্বার্থ ফুরায় যায় তখন সবাই পাশে থাকা চলে যায়। স্বপ্না, আজ মোর স্বার্থ মুখ মুখ নিয়ে তোমার যেটা আশা ছিল, যেটা স্বপ্ন ছিল, সব তো পূর্ণ হয়ে গেছে। স্বপ্না এখন মুই আর তোমার কোনো কাজে লাগেনি। শোন স্বপ্না শোন, সাধুদা আজ হয়তো মোর ভাগ্যত বেহা ছিল বলিয়া মোর বেহা হইছে, সাধুদা কিন্তু এই বেহা মুই যে বেহা মনে করু না। স্বপ্না, তোমার কত মন গড়া কথা কইবা হবে না সাধুদা। স্বপ্না, একদিন তোমার হাততে হাত রাখিয়া তোমরা আমার কথা দিছিলে হ্যাঁ যে জীবনে যতদিন বাঁচি থাকিব দুজনে একসাথে বাঁচিব, কিন্তু আজকে তোমার কাছে তুমি এটা আশা করনি সাধুদা। স্বপ্না, আজ যে তোমরা মোক আশা দিয়া নৈরাশ করলে সাধুদা, এলা কোন কথা কইছি? স্বপ্না, তোমরা আজ মোক আশা দিয়া নৈরাশ করলে। না স্বপ্না না, তোকে আমি নিরাশা করুনি, তোর জন্য এই টেম্পল সাধুছে। দিয়া নৈরাশ
কলেনি রে ও মোর সাধুদা এখন তোমরা করিলেন বেহার স্বপ্না আয় স্বপ্না আয়। সেই সাধু কাছে মনে বড় ছিল আশা তোর সঙ্গে মোর যুগল মিলালি রে হ্যাঁ আরে ও আমার সাধুরা স্বপ্না রাধার মতো কলঙ্কিনী উঠাস টেঙ্গেরা না স্বপ্না না আমার তোমরা করিলেন বেহার তুই বেহা কইছি বলিয়া তুই দুঃখ পাই গেছিস স্বপ্না আয় স্বপ্না আয় তোর কাছে তো আয় না স্বপ্না আয়। তোমার পুরো কথা শুনবা চাও না সাধুরা সাধুদা স্বপ্না বেশ তোমরা যখন বিবাহ করিস থাকো তোমার এই স্ত্রী সংসারে নিয়া স্বপ্না মিয়ার তোমার মাঝে কোনোদিন আসেন না সাধুদা কি কহছিস স্বপ্না এই জীবনে কোনোদিন এই স্বপ্নাগার তোমরা দেখা পাবেননি না সাধুদা স্বপ্না না এই কথা কইস না এই জীবনে কোনোদিন দেখা পাবেননি স্বপ্না মুই চলে যাচ্ছ মোর যেদিকে দু চোখে যায় মুই সেদিকে চলে যাব না তোমরা মোর পিছে পিছে আসেন না সাধুদা স্বপ্না আসেন স্বপ্না দাঁড়া স্বপ্না দাঁড়া আজ চম্পলাক বেহা কইছু বলে বড় দুঃখ পাইছি তুই মনত আজ এই আশ্রম ছাড়ি এনে তুই চলে গেল যেদিক তুই নয়ন যাবে কিন্তু শুন স্বপ্না শুন তোক ছাড়া যে মহাবাচিমনি এই বেহা মুই কোনদিন বেহাই মনে করুনি স্বপ্না তোক মুই বাঁচাম দাঁড়া দাঁড়া স্বপ্না হরিবল 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 কচুর পাতত আলু এখন ফুলতে এখন পাও দিছু আর কি এরা ফের মুই কি করিম দে এর নামে দনজনে ফের ভালোবাসা গুদুর গুদুর তে যাক মোহ ছাড়ি দিম নাই মোর নাম হচ্ছে নেঙ্গুর গাজা কেউ যাচ্ছে মরিবা কেউ যাচ্ছে বাঁচিবা তো মোহ এবার চুপি চুপে নুকাই নুকাই দেখি কেন আমরা করছে সাধুদা